হ্যালো এভরিওয়ান, আমি বিনা আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত। তো অনেক দিন হয়ে গেল, অনেক ব্যস্ততার কারণে তোমাদের সাথে অনেক দিন হয়েছে আমি কোনো লং ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে যেহেতু হাতে একটু সময় আছে, সেই জন্য ভাবলাম একটুখানি পার্কটা গিয়ে ঘুরে আসি, তো ভালো লাগবে। তো আমরা যাওয়ার সাথে সাথেই কিন্তু এখানে বলা হয়েছিল যে একটু ঝর্ণাটা চালিয়ে দিতে, সেই জন্য ঝর্ণাটা এখানে চালিয়ে দিয়েছিল। আসলে পার্কের ভেতরে তো আজকেও ছিল কাজ, সেই দরুন সব কিছুই বন্ধ রেখেছিল। আর পার্কের ভেতরে আর কি যত যা কাজ ছিল সেগুলোও কিন্তু লোকে ঠিক করছিল। এখানে অনেক বর্ষাকালের জন্য অনেক ঘাস জন্মে গেছে, আরও অনেক কিছু, এইসব তো মেনটেনের জন্য আর কি লোক থাকে। তো আজকে আমরা যেই দিনটায় গেছিলাম সেই দিনটায় দেখলাম পার্কে কাজ চলছে, আর আমরা তার ভেতরেও এসেছি ঘুরতে। তো ওখানেই বলা হলো যে একটুখানি চালিয়ে দিতে ঝর্ণাটা, তো সেই একটু চালিয়ে দিল। আর এখানে এই যে দেখো পার্কটা কত সুন্দর, সবুজে সবুজে একদম ভর্তি হয়ে গেছে, আর দেখতে এতটা ভালো লাগে। আর আমরা এসেছিলাম বিকেলের ওয়েদারটাতে, বিকেলবেলা হলে তো তার সৌন্দর্যটাই আলাদা, কি বলবো। আর এখানে দিদি এসেছিল, আজকে একটা দিদি ছিল ফটো শ্যুটের জন্য, তো তার জন্য এখানে রেডি হয়ে এসেছিলো। এই যে শাড়িটা পরে ওকে কেমন লাগছে অবশ্যই জানিও, আমি জানি যে খুবই সুন্দর লাগছে, তো তোমরাও জানিও যে কেমন লাগছে। আর এখানে কিন্তু খুব বেশি লোক আজকে ছিল না, যেহেতু বর্ষার ওয়েদার, তোমরা তো বুঝতেই পারছো যে বর্ষার ওয়েদারে খুব একটা লোকজন থাকে না, খুব অল্প লোকজনই থাকে। তার ভেতরে হচ্ছিল পার্কের ভেতরে কাজ, তো তার দরুন তো লোক কম থাকবে, এটা তো স্বাভাবিক। কিন্তু পার্কের ভেতরের সৌন্দর্যটা না একদমই আলাদা। তো যাই হোক, তোমাদের একটুখানি ভেতর সাইডটাও দেখাই যে কেমন, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে ভেতর সাইডটা। চলো তো তোমাদের একটুখানি ভেতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তোমরাও দেখতে থাকো। আর এইখানে কিন্তু গাছগুলো ছিল নানান রকম, অর্ধেক গাছ তো আমি চিনিই না, জানিও না, আর আমি আগে দেখিও নি। তো এখানে কিন্তু পার্কের ভেতরে নানান রকমের গাছ থাকে, যেগুলো সত্যি কথা বলতে খুবই সুন্দর দেখতে। আর বিকেলবেলা দেখো উপর থেকে প্লেনটা যাচ্ছে, যা সুন্দর দেখতে লাগছিল, তাই ভাবলাম আমি একটুখানি ভিডিও করে নিই, তো বেশ ভালো লাগছিল। আর এই যে এখন ভেতর সাইডটায় তোমাদেরও একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। আর কিছু ছোট ছোট বাচ্চারা এসেছিলো, তো ওদের বললাম তোরাও একটুখানি বস ভেতরে গিয়ে, আমি তোদেরও একটুখানি ভিডিও তুলে নিই। তো সেই ধরুন ওরাও একটুখানি ভেতরে গিয়ে বসছিল, আর আমি একটু ওদেরও ভিডিওতে তুলে নিলাম। আর দেখো এই যে বলছিলাম না ভেতরটায় কাজ হচ্ছিল, দেখো রাস্তার ওপরে যে রাস্তাটা আর কি যাতায়াতের জন্য করেছে ভেতর দিকে, সেখানে প্রচণ্ড পরিমাণে ঘাস হয়ে গেছিলো ওপরটাতে। তো সেই ধরুন এখানে কিন্তু যেহেতু মেনটেন সব জায়গায় সব পার্কেই করা হয়, এখানেও কিন্তু সেই ধরুন বর্ষার ভেতরে বলে কাজ চলছিল। আর আমরা তো অনেক দিন হয়েছে যে কারণে আসতে পারিনি, সেটা বলি। সেটা হচ্ছে আমার পাপানের চলছে পরীক্ষা, তো পরীক্ষার জন্য কিন্তু আমরা অনেক দিন হয়ে গেছে বাড়ি থেকে আর বেরোতে পারছি না। তো পরীক্ষা শেষ হতে এখনও দেরি আছে, পরীক্ষাটা শেষ হলে ভাবছি আবার কখনো বাচ্চাদের একটা ভালো বড়সড় পার্কে নিয়ে যাব। এটা খুব বড় না, তবে এই পার্কটা কিন্তু কাপলদের জন্য বেস্ট, কেননা এখানে বাচ্চাদের জন্য কিছুই নেই সেরকম, খালি একটা দোলনা আর দুটো স্লিপ আছে, তাছাড়া কিন্তু এখানে কিছুই পাওয়া যাবে না। কিন্তু কাপলদের জন্য নানান রকম জিনিস, সৌন্দর্য, বসার, ঘোরার, দেখার, সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। আর এই যে আমরা এখন চলে এসেছি ঘুরতে ঘুরতে ভেতর সাইডে। আর ফুল গাছ দেখলে ফুল তুলবো না, এটা কি কখনো হয়? ফুল গাছ দেখলে তো ফুল তুলতে ভালোই লাগে। আর আমি একটুখানি ফটো তোলার জন্য ফুলটাকেও পেরে নিয়েছিলাম, নিয়ে এখন কোন কানে দেবো সেটাই বুঝতে পারছি না, এটাই ভালো লাগবে না ওটাই। তো যাই হোক, এটা থেকে বদলে তো ওটাই নিতেই হবে, তাহলে আমার কটা সুন্দর সুন্দর ছবিও তুলে নেওয়া যাবে, আর কিছু রিলস ভিডিও বানিয়ে নেওয়া যাবে। তো এইখান থেকে কিন্তু আমি তুলে নিয়েছিলাম অনেকগুলো ছবি, আর করে নিয়েছিলাম রিলসগুলো। তো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই, আর শেয়ার করার সাথে সাথে তোমাদের আরও একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে পার্কটায় এসছি, পার্কটা অবশ্যই তোমরা জানিও যে কেমন। আর পার্কটা আমি জানিয়ে দিই কোথায়, সেটা হচ্ছে আমাদের কলকাতা সিটি সেন্টার 2 যেটা আছে, তার পেছন সাইডেই আছে এই পার্কটা। তো অবশ্যই তোমরাও চাইলে একবার এসে ঘুরে যেতে পারো, আমি আশা করি অনেকেরই ভালো লাগবে, কেন এই ধরনের পার্কে ঘুরতে আসতে কিন্তু অনেকেই পছন্দ করে। আর এইখানে এই যে আমি ভিডিও বানানোর জন্য এখন একটুখানি পোজ দিয়ে নিচ্ছিলাম, দেখো তো কেমন লাগছিল। তো সবাইকে বলছি, সবাই অবশ্যই আমাকে জানিও
যে এখানে পার্কটা কেমন। তো আজকের মতো সবাইকে টাটা।